ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দৃশ্যত সুষ্ঠু হলেও কিন্তু এবারের নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ধরন ছিল সম্পূর্ণ আলাদা। তাই বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সেসব খুঁজে বের করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশে সব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এক বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান জামায়াত নেতারা। ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদকে হত্যার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ দলটির। জামায়াতে ইসলামীর আমির তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসে জানান, অন্তর্বর্তীকালীন সরকার বিদেশিদের সাথে বেশ কিছু চুক্তি সম্পাদন করেছে, যেখানে জামায়াতের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। এদিকে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে বিশিষ্টজনদের সম্মানে ছাত্র শিবির আয়োজিত ইফতারে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ বিশিষ্টজনেরা। আমরা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।